পৃথিবীতে পোশাকবিহীন এসেছিলে হে গালিব, একটি কাফনের জন্য এত লম্বা সফর করলে। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি পডকাস্ট। আমরা এখানে দর্শন, ধর্ম, বিজ্ঞান, রাজনীতি, ইতিহাস এবং জীবনের নানা গভীর প্রশ্ন নিয়ে খোলামেলা আলোচনা করি। কোনো একটি পর্বে আপনি হয়তো একটি চিন্তার খোরাক খুঁজে পাবেন যা আপনার পুরো দৃষ্টিভঙ্গিকে বদলে দিতে পারে। হে গালিব, তুমি পৃথিবীতে এসেছিলে কোনো পোশাক ছাড়া, অথচ জীবনের এত দীর্ঘ পথ পাড়ি দিলে শেষ পর্যন্ত এক টুকরো কাফন পাওয়ার জন্য। একটু থামো, কি ভয়ঙ্কর একটা ভাবনা। আমরা কি সত্যি সারা জীবন কাফনের জন্য ছুটছি? হয়তো গালিব আমাদের সেই কথাই মনে করিয়ে দিতে চেয়েছেন। মানুষ জন্মের সময় কিছু নিয়ে আসে না, অথচ জন্মের পর থেকে সে সংগ্রহ করতে শুরু করে পোশাক, সম্পদ, বাড়ি, জমি, ক্ষমতা, পরিচিতি, সম্মান, আর শেষ পর্যন্ত কয়েক গজ কাপড়। কাফন, হ্যাঁ কাফন। জীবনের শুরুতে নগ্ন শরীর, জীবনের শেষে কাফনে ঢাকা শরীর, আর মাঝখানে এক দীর্ঘ মায়া। মায়া কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ভাবি এই বাড়িটা আমার, এই জমিটা আমার, এই টাকা আমার, এই পদ আমার, এই পরিচয় আমার, আমি প্রাইম মিনিস্টার, আমি প্রেসিডেন্ট। কিন্তু মৃত্যু এসে যেন বলে, তুমি এগুলোর মালিক ছিলে না, তুমি শুধু কিছু সময়ের জন্য এগুলোর আমানতদার ছিলে। এটাই ইসলামের অন্যতম গভীর শিক্ষা। কুরআন আমাদের মনে করিয়ে দেয়, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তার কাছেই প্রত্যাবর্তনকারী। আমরা এসেছি তার কাছ থেকে এবং ফিরে যাব তার কাছেই। তাহলে আমাদের জীবনের আসল যাত্রা কি বাজার থেকে বাজারে, বাড়ি থেকে বাড়িতে, নাকি স্রষ্টার কাছ থেকে স্রষ্টার দিকে? কিন্তু মানুষ এই সত্য ভুলে যায়, কারণ মানুষ মাঝের অধ্যায়টাকেই পুরো বই মনে করে। জন্ম হলো প্রথম পৃষ্ঠা, মৃত্যু হলো একটা দরজা, কিন্তু আমরা মাঝের কয়েকটা অধ্যায় পরেই মনে করি এই তো পুরো গল্প। আর সেই মাঝের অধ্যায়ে আমরা নিজের পরিচয় বানাতে ব্যস্ত। আমি ডাক্তার, আমি শিক্ষক, আমি ব্যবসায়ী, আমি রাজনীতিবিদ, আমি ধনী, আমি মন্ত্রী মিনিস্টার, আমি ক্ষমতাবান, আমি বিখ্যাত। কিন্তু কাফন এসে সব পরিচয়কে এক মুহূর্তে নীরব করে দেয়। কাফন যেন মানুষের অহংকারের শেষ পোশাক। রাজা কাফন, ভিখারি কাফন, ধনী কাফন, গরিব কাফন, শিক্ষিত কাফন, অশিক্ষিত কাফন। মৃত্যুর সামনে দুনিয়ার সব পদবি যেন দরজার বাইরে রেখে আসতে হয়। তাহলে কাফন শুধু মৃতদেহ ঢাকার কাপড় নয়। না, দার্শনিক অর্থে কাফন হলো মানুষের সমস্ত কৃত্রিম পরিচয়ের অবসান। জীবনে আমরা নিজেদের বহু স্তরে ডেকে রাখি। পোশাক দিয়ে শরীর ডাকি, পদবি দিয়ে পরিচয় ডাকি, সম্পদ দিয়ে নিরাপত্তাহীনতা ডাকি, অহংকার দিয়ে দুর্বলতা ডাকি, খ্যাতি দিয়ে নিজের ভেতরের শূন্যতা ডাকার চেষ্টা করি। কিন্তু মৃত্যুর সময় সব মুখোশ খুলে যায়। কি আশ্চর্য! জীবনে আমরা পোশাক দিয়ে শরীর ঢাকি, আর মৃত্যুর সময় কাফন দিয়ে শরীর ঢেকে যেন পৃথিবীকে বলি, এই মানুষটি আর পৃথিবীর অংশ নয়। আর এখানে ধর্মের সঙ্গে দর্শনের মিল। দর্শন প্রশ্ন করে আমি কে, ধর্ম প্রশ্ন করে আমি কার। আমি কে? একটি শরীর, একটি নাম, একটি পেশা, একটি সামাজিক পরিচয়, নাকি তার চেয়েও গভীর কিছু? আর আমি কার? ইসলামের উত্তর, আমি আল্লাহর বান্দা। অর্থাৎ মানুষের সবচেয়ে মৌলিক পরিচয় তার দুনিয়ার পরিচয় নয়, তার স্রষ্টার সঙ্গে সম্পর্ক। ঠিক এ কারণেই কাফন আমাদের একটা অস্বস্তিকর সত্য শেখা। তুমি পৃথিবীতে যত কিছু অর্জন করেছ তার খুব সামান্যই তোমার সঙ্গে যাবে। তোমার আলমারি থাকবে, তোমার গাড়ি থাকবে, তোমার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তোমার বাড়ি থাকবে, কিন্তু তুমি থাকবে না। তাহলে আমরা কি দুনিয়ার সম্পদ অর্জন করব না? অবশ্যই করব, কিন্তু দুনিয়াকে গন্তব্য বানাবো না। ইসলাম সম্পদকে নিষিদ্ধ করেনি। সমস্যা সম্পদে নয়, সমস্যা হলো যখন সম্পদ হৃদয়ের মালিক হয়ে যায়। তুমি টাকা রাখো, কিন্তু টাকা যেন তোমাকে না রাখে। তুমি বাড়ি বানাও, কিন্তু বাড়ি যেন তোমার অহংকারের কবর না হয়। তুমি সুন্দর পোশাক পরো, কিন্তু পোশাক যেন তোমার মূল্য নির্ধারণ না করে। তাহলে কাফনের সরলতা আমাদের জীবনের জটিলতার বিপরীতে দাঁড়িয়ে থাকে। জীবনের যত বেশি সংগ্রহ, মৃত্যুতে তত বেশি বর্জন। জীবনের যত বেশি পরিচয়, মৃত্যুতে তত বেশি পরিচয়হীনতা। জীবনের যত বেশি আমার, মৃত্যুতে তত স্পষ্ট
কিছুই আমার নয়। ঠিক তাই। আর কোরআন আমাদের মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী, মানুষের প্রকৃত প্রত্যাবর্তন আল্লাহর কাছেই। তাই মৃত্যুকে স্মরণ করে আসলে জীবনকে অস্বীকার করা নয়, বরং জীবনকে সঠিক অনুপাতে দেখা। অর্থাৎ মৃত্যু মনে রাখলে মানুষ আরো ভালোভাবে বাঁচতে পারে। অবশ্যই। যে জানে সময় সীমিত, সে সময়কে মূল্য দেয়। যে জানে একদিন ক্ষমতা চলে যাবে, সে ক্ষমতার অপব্যবহার করতে ভয় পায়। যে জানে সম্পদ রেখে যেতে হবে, সে সম্পদের দাস হয় না। যে জানে কাফন অপেক্ষা করছে, সে অন্যায় করে নিজের আত্মাকে বাড়ি করতে চায় না। তাহলে গালিবের কথার সবচেয়ে গভীর প্রশ্নটা হয়তো, তুমি এত দীর্ঘ পথ হাঁটলে কি পাওয়ার জন্য? আর উত্তর যদি হয় কাফন পাওয়ার জন্য, তাহলে প্রশ্ন আসে কাফনের পর। হ্যাঁ, আসল দর্শন তো এখানেই। কাফন যাত্রা শেষ নয়, কাফন তো আরেক যাত্রার শুরু। ইসলামী বিশ্বাসে মৃত্যু শেষ নয়, বরং দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনের দিকে প্রবেশ। তাই কাফন আমাদের থামিয়ে দেয় না, কাফন আমাদের জিজ্ঞেস করে পরের যাত্রার জন্য তুমি কি প্রস্তুত করেছো। দুনিয়ার যাত্রার জন্য আমরা কত প্রস্তুতি নেই। বিয়ের জন্য প্রস্তুতি, পরীক্ষার জন্য প্রস্তুতি, চাকরির জন্য প্রস্তুতি, বৃদ্ধ বয়সের জন্য প্রস্তুতি, অবসর জীবনের জন্য প্রস্তুতি, কিন্তু মৃত্যুর জন্য? এখানে মানুষের সবচেয়ে বড় বিস্মৃতি। আমরা সব কিছুর প্রস্তুতি নেই, শুধু সেই যাত্রার জন্য নয় যার টিকিট বাতিল হয় না। এবং সেই যাত্রার লাগেজও নেওয়া যায় না। বিমানবন্দরে হয়তো লাগেজের ওজন মাপা হয়, কিন্তু মৃত্যুর দরজা, সেখানে দুনিয়ার লাগেজের কোনো মূল্য নেই। সেখানে মাপা হবে অন্য কিছু: ঈমান, আমল, চরিত্র, ন্যায়, দয়া এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক। তাহলে আজকের প্রশ্নটা প্রত্যেক মানুষের জন্য। আমি জীবনে কত কিছু সংগ্রহ করেছি এটা নয়, বরং আমি মৃত্যুর পরের যাত্রার জন্য কি প্রস্তুতি নিয়েছি। আর একটা প্রশ্ন, তুমি কি জীবনের পোশাক নিয়ে এত ব্যস্ত যে কাফনের কথা ভুলে গেছো? হে গালিব, তুমি যদি আজ আমাদের সামনে থাকতে, আমরা হয়তো তোমাকে জিজ্ঞেস করতাম, এই দীর্ঘ জীবন যাত্রার শেষে যখন মাত্র কয়েক গজ কাপড়ই যথেষ্ট, তখন আমরা কেন এত কিছু নিয়ে অহংকার করি? আর হয়তো গালিব হাসতেন, কারণ তিনি জানতেন মানুষের সবচেয়ে বড় ভ্রম হলো সে মনে করে সে জীবনকে অধিকার করেছে। আসলে জীবনই তাকে কিছু সময়ের জন্য ধার করেছে। কি অসাধারণ! আমরা জীবনের মালিক নই, আমরা জীবনের যাত্রী। আর যাত্রার শেষে কাফন আমাদের শেষ দুনিয়াবি পোশাক, তারপর আল্লাহর সামনে দাঁড়ানো। তাহলে আজকের শেষ কথাটা এমন হতে পারে: জন্মের সময় আমরা নগ্ন ছিলাম, জীবনের পথে আমরা পরিচয়ের পোশাক পরেছি, মৃত্যুর সময় কাফন সেই সব পরিচয়কে ঢেকে দেবে। আর কবরের উপরে আমাদের পরিচয় নির্ধারণ করবে আমরা কি ছিলাম না, বরং আমরা কি হয়ে উঠেছিলাম। এবং শেষ প্রশ্ন, কাফনের জন্য যে দীর্ঘ যাত্রা করলে, সেই কাফনের পরের যাত্রার জন্য তুমি কি প্রস্তুত করেছো? হয়তো এই একটি প্রশ্নই মানুষকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ কাফন আমাদের মৃত্যু শেখায় না, শুধু কাফন আমাদের শেখায় কিভাবে বাঁচতে হবে। আজ এখানেই শেষ। দুনিয়ার পোশাক পরুন, জীবন উপভোগ করুন, হালাল উপার্জন করুন, ভালোবাসুন, কিন্তু ভুলবেন না একদিন সব পোশাক খুলে যাবে, থাকবে শুধু কাফন। আর তারপর স্রষ্টার সামনে আমাদের আসল পরিচয়। And that's it.